হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আজকে তোমাদের একটা জিনিস রোপণ করে আমি দেখাচ্ছি। বোম্বাই লঙ্কা থেকে দানা বের করে মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। গাছ থেকে তুলেছিলাম। এটাকে 3-4 দিন আগে এটাকে একটা করে চিড় লাগিয়ে 4 দিন আমি রৌদ্র দিয়ে নিয়েছি। ঠিক আছে, রৌদ্র দেওয়ার পরে এই যে এতগুলো দানা বেরিয়েছে, এগুলো ঘিয়া লঙ্কা। যে তোমাদের আমি 4-5 দিন আগে একটা ঘিয়া লঙ্কা গাছে, যেটা 2-3 দিন আগে দেখিয়েছিলাম, সেই ঘিয়া লঙ্কার দানা এটা। হ্যাঁ, এর থেকে কি করে চারা বানাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ভালো করে দেখো, দেখলে খুব ভালো লাগবে এবং তোমরা নিজেরা বাড়িতে বানাতে পারবে ঘিয়া লঙ্কা থেকে চারা। প্রথমে হচ্ছে আমি এই যে টবের মধ্যে কতটা বালি নিয়ে নিয়েছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে ফ্ল্যাট টব, যেটাকে পিটুনিয়া গাছ টাছ লাগায় সেটা। ছিদ্রগুলোকে একটা চারি দিয়ে ছোট ছোট দুটো চারা দিয়ে সেটাকে বন্ধ করেছি। বন্ধ করার পরে এই আমি রাখলাম এটাকে। এইবার আমি এই কিছুটা ভার্মি কম্পোস্ট আর কিছুটা মাটি নিয়েছি। নেওয়ার পরে তার সঙ্গে এই যে কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। এই ফাঙ্গিসাইডটা সব নার্সারিতেই পাওয়া যায়। হ্যাঁ, এই ফাঙ্গিসাইডটা আমি মাটির সঙ্গে মেলাবো। দেখো মাটির সঙ্গে কিভাবে মেলাচ্ছি ফাঙ্গিসাইডটা। আর মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে, জানো তো, মাটিটা কিন্তু কোনো কাদা টাদা ইসে করবে না, একদম ঝুরঝুরে টাইপের মাটি করবে। দেখো একদম ঝুরঝুরে টাইপের মাটি বানালাম। এই মাটিটা বানানোর পরে এই ফাঙ্গিসাইড দিয়ে পুরো এটাকে মাখিয়ে নিলাম। মাখানোর পরে এইবার আমি টবের মধ্যে দেখো কিভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো এই যে অল্প 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 করে এটাকে আমি এই মাটিতে অল্প অল্প করে বালিটার উপরে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এত মাটি তো ভরাট করার কোনো দরকার নেই, তাই তলায় একটু বালি দিয়েছি 1 লেয়ার। তারপরে এই যে ভার্মি কম্পোস্টার মাটি আর ফাঙ্গিসাইড দিয়ে যেটাকে মেলালাম, সেটাকে 1 লেয়ার আমি দিয়ে দিলাম। 1 লেয়ার দিয়ে মোটামুটি একটু দিয়ে দিই। ঠিক আছে, এইবার আমি এইখান থেকে দানাগুলো নেব। দানাগুলো নিয়ে মোটামুটি দেখো এখানে অনেক দানা আছে, 50-60টা 70টার মতো দানা আছে। এত গাছ তো আর উঠবে না, কিন্তু যদি উঠে যায় তাহলে তো খুবই ভালো। আমি দানাগুলোকে দেখো জাস্ট এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো জাস্ট ছড়িয়ে দিচ্ছি, যতটা চারা ওঠে, বুঝলে তো, জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো কিভাবে ছড়িয়ে দিলাম আমি লঙ্কার দানাগুলোকে। দেখো 4 দিনের মতো কিন্তু লঙ্কাগুলোকে একটু শুকিয়ে নেবে, তারপর থেকে সে দানা বের করবে। এর থেকে যদি আমার 20টা গাছও জন্মায়, সেটাই বা আমার কোথার থেকে আসে বলো। এরপরে আমি কি করব দেখো, এই যে আরেকটু ভার্মি কম্পোস্টযুক্ত মাটি যেটা রয়ে গেছে, এইটা নিয়ে জাস্ট হালকা হালকা করে এই দানাগুলোকে ঢেকে দেব। দানাগুলোকে দেখো আমি ঢেকে দিচ্ছি। ঠিক আছে, দেখো হালকা, কিন্তু হালকা, একদম মানে চাপ দেবে না, এরপরে চাপ লাগাবেই না, মানে হাত দিয়ে চাপার কোনো প্রশ্নই নেই। একদম হালকা করে 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 এই দানাগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম ভার্মি কম্পোস্টার মাটি দিয়ে। মানে আরও মাটি রয়ে গেলে এগুলো আমি রেখে দেবো, অন্য কাজে লাগাতে পারবো। এইবার আমি এই যে আমার জল স্প্রে করার যে মেশিনটা, এটা দিয়ে আমি হালকা হালকা করে স্প্রে করে জল দেব, বুঝলে তো, জাস্ট জল দেব স্প্রে করে, অল্প অল্প, একদম হালকা হালকা করে স্প্রে করে জল দিয়ে দেবো। এখন তো মাটি প্রায় ভেজা ভেজাই ধরো থাকবে, শীতকাল, অত জল দেওয়ার দরকার নেই। এই যে আমি ভিজিয়ে দিলাম তোমাদের হালকা হালকা করে, এরপরে তুমি আর 2-3 দিনের মধ্যে জল দেবে না। যখন দেখবে উপর থেকে মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখন আমি আবার ঝিরিঝিরি করে মানে হাতের মধ্যে মগে করে জল নিয়ে হাত দিয়ে তুমি ছিটিয়ে জলটাও দিতে পারো। ঠিক আছে, এইভাবে ছিটিয়ে দিয়ে এবার একে আমি কি করব, আমার যে প্যারাপিটের নিচে শেড আছে, সেই শেডের তলায় নিয়ে রেখে দেবো। এই দেখো একে নিয়ে যাচ্ছি, দেখে নাও। এখানে শেড আছে আমার, এই যে দেখো আমার এই স্থলপদ্ম গাছের ডাল কেটেও জলের মধ্যে দেওয়া রয়েছে। এই যে আগ গাছের ডাল কেটে বসানো রয়েছে গাছ তৈরি করি। আমার তো আছেই, এছাড়া আমি ফেলে দেবো কেন, সেই জন্য তৈরি করি। এই যে ওকে আবার এখানটায় রেখে দিলাম।
এবার 4-5 দিনের মধ্যে একে কিন্তু আমি আর জল দেবো না কিন্তু, ঠিক আছে? জল দেবো না। যখন দেখবো শুকিয়ে আসছে উপরের লেয়ারটা, তখন আমি আবার হালকা করে জল দিয়ে দেবো। দেখতে পারবে যখন গাছ আমি উগাবো, মানে এর থেকে যখন গাছটা বেরোবে লঙ্কার দানার থেকে, তখন তোমাদের আমি আবার দেখাবো। তারপরে আবার কি করে ওকে রোপণ করব, ছোট্ট থেকে তুলে কোনটুখানি জায়গায় দেব, কিভাবে দেব, সেটাও তোমরা দেখতে পারবে। এবং আমি যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি সেটা হচ্ছে আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্ট। এই আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্ট আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে জানি না, তবে এর মধ্যে কেঁচো সারটা থাকে। এবং এই আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্টটা আমি 5 বছর ধরে ব্যবহার করছি। আগে আমাদের ঠকিয়ে অনেকে অনেক পয়সা লুটে নিয়েছে, জানো তো। 10 কেজি করে দিত, 300-400 টাকা করে নিয়ে নিত, বাড়িতে এসে দিত। কিন্তু আমাদের পাড়াতেই একটা নার্সারি আছে, খুবই স্বল্প মূল্যে এই নার্সারিতে আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্ট পাওয়া যায়। যে নার্সারিটা আছে সেই নার্সারির আমিও একদিন ভিডিও বানাবো, তোমাদেরকে দেব, তোমরা দেখবে। তোমরা যদি পারো সবাই আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্টটা অবশ্যই ব্যবহার করবে। তবে 10 কেজি কেনার থেকে 50 কেজি একবারে কিনে রেখে দেবে, তোমার 10 থেকে 15 কেজির দামটা বেঁচে যাবে। 10 কেজি ধরো কিনলে, কথা বলছি, যে দামে কিনলে 50 কেজি যদি তুমি একসাথে কেনো, তাহলে তোমার মোটামুটি 10 থেকে 15 কেজির দাম তোমার বেঁচে যাবে। আমি 50 কেজি নিয়ে এসেছিলাম, কারণ আমার প্রচুর গাছ, সব গাছে আমি দিয়েছি। দেওয়ার পরে এখনও মোটামুটি 10 কেজি আছে। আরও তো গাছ বানাই, আমি তো বানাতেই থাকি। বছরে আমার এরকম 2-1 আস্থা কোম্পানির ভার্মি কম্পোস্ট 50 কেজি নার্সারির থেকেই লোক পাঠিয়ে আমার বাড়িতে দিয়ে যায়, ঠিক আছে? তাহলে কোন কোম্পানির আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আমি কিন্তু এই গাছ নিয়ে প্রায় ধরে রাখো 5-6 বছর ধরে মানে আছি, এবং গাছকে আমি ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি। আজকে গাছের সঙ্গে আগে আমি বুঝে নিয়েছি, গাছকে আমি বুঝলাম, চিনলাম কি কোনটা বাঁচে, কোনটা মরে, কোনটা থাকে। এবার এদের কি বলো তো, আমি করতে 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 না এখন আমার একটা আয়ত্তের মধ্যে চলে এসেছি, কোনটা কিভাবে বাঁচবে, কোনটাকে কিভাবে লাগাবো, কোনটা কিভাবে লাগালে বাঁচবে, এবং কোনটা থেকে যায় আগামী বছর আমাকে কিনতে হবে না, এরকম, জানো তো। অতএব তোমরাও গাছ লাগাও, দেখবে ভালো লাগবে, মন ভালো থাকবে। আমি তো কি করব, আমার হাজব্যান্ড বাইরে থাকে, তাই ছেলে কলেজ চলে যায়, সম্পূর্ণ এত বড় বাড়িটায় আমি একা থাকি। সেই জন্য আমি এই গাছ নিয়ে থাকি, তো আমার অনেকটা সময় কেটে যায়, ভালোও লাগে, মনটাও ভালো লাগে। এবং শুনে দেখবে কিছু কিছু মানুষ এই গাছ লাগিয়ে তারা খুবই ভালো আছে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, এই চ্যানেলের নাম হচ্ছে এককন্যা গার্ডেন। তোমাদের ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, তাতে আমার ভালো লাগবে। এবং এই চ্যানেল খোলার পেছনেও আমার কিছু উদ্দেশ্য আছে, কিন্তু কোনো উদ্দেশ্যই তোমাদের সামনে এখন আমি কিছু বলবো না। যখন আমি করে দেখাবো, এটা চ্যানেলটা করে আমার যদি উন্নতি হয়, তবে তোমরা সেই আপডেটটাও পরে পাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। চ্যানেলটা দেখো, অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো, কিন্তু কেউ ডিনাই করো না। এত তো চ্যানেল দেখো সব কিছু, তাহলে আমার চ্যানেলটাও একটু দেখো কষ্ট করে সবাই। ফেসবুকেও আমি দিয়ে দিচ্ছি, এবং ইউটিউব চ্যানেলেও তোমরা এই চ্যানেলটা দেখতে পারবে, ঠিক আছে বন্ধুরা?